অর্থনৈতিক অংশগ্রহণ, নিরাপত্তা, অধিকার আর প্রতিনিধিত্ব বিষয়গুলোকে নারীর জন্য গুরুত্ব দিয়ে রাখা হয়েছে বিএনপির ইশতেহারে। জামায়াত বলছে নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের কথা। যদিও দল দুটোর ইশতেহারে নারীর জন্য নতুন কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ছক কষেই যেন এবার কথার লড়াই আর ভোটের মাঠে ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হলো নারীকে। জামায়াত ইসলামী বলল নারীর কর্মঘণ্টা 5 করার কথা, জানিয়ে সমালোচনা হলো খুব। আর বিএনপি বলছে সমান অংশীদারিত্বের কথা। প্রশ্ন হলো, এই সব প্রতিশ্রুতি কি কেবলই প্রতিশ্রুতি, কথার ফুলঝুরি, সবই শুভঙ্করের ফাঁকি? ভোট দিতে যাওয়ার আগে নারীরা শেষ মুহূর্তে কি ভাবছেন? সবাই বলে ভোটের লড়াই, সেই যুদ্ধের ইশতেহারে নারীকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে বর্তমানে দেশের বড় দুটি দল। আলোচনায় ঝড় ওঠে নারীদের জন্য কর্মঘণ্টা কমানোর বিষয়টিও, যদিও ইশতেহারে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে অন্যভাবে, দাবি দলটির। নারী শ্রমিক তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে, আমরা বলেছি। একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। এদিকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নারীর নেতৃত্ব বিকাশের প্রতিশ্রুতি আছে বিএনপির ইশতেহারে। দেশটা শান্তি থাকবো, সুস্থটা না থাকবো, তারপরে তোমার কই থাকবো, গরিব বাচ্চা মানুষ খায় বাঁচবো, এই চেষ্টা করবো। পুরুষের পাশাপাশি নারীদের জানো আমরা সমান একটা অধিকার পাই, এটাই আমাদের চাওয়া। নারীর কর্মঘণ্টা কমানোর বিষয়টিকে রীতিমতো অবাস্তব বলছেন নারী অধিকার কর্মী এবং বিশ্লেষকরা। ওরা যেটা বলছে যে 5 ঘন্টা নারীকে কাজ করে, এটা অবাস্তব, একটা খুবই অবাস্তব একটা বক্তব্য, যেটার মূলত কোনো মনে হয় এটাকে নারীদেরকে হেয় করার ছাড়া আর কিছু না। নারীকে যেহেতু তারা মা হিসেবে দেখতেছেন, তারা মনে করছেন যে ঘরই নারীর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। অন্যান্য ধর্মীয় রাষ্ট্রগুলোও কিন্তু এই ভাবনা থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তারা বেরিয়ে আসেন নাই, বরং তারা খুবই ট্র্যাডিশনাল। আর বিএনপির ইশতেহারে নারী প্রসঙ্গ অনেক বেশি সার্ভিসমুখী বলে মনে করেন তারা। বিএনপি তারা যে ইশতেহারে দিচ্ছে, অদ্ভুতভাবে তারাও কিন্তু এটাকে আমরা যেটাকে বলি এক ধরনের সার্ভিস ওরিয়েন্টেড। হ্যাঁ, আপনাকে আমি এই সার্ভিস দিব, আমি আপনার নারী অসুস্থ হলে এই সেবা দিব, কিন্তু নারীর অধিকার নিয়ে যে বিষয়টা, নারী আপনি যদি দেখেন আমরা কোন জায়গায় গিয়ে মার খাচ্ছি, টিল নাও আমরা সম্পত্তিতে সমান অধিকার পাইনি। বিএনপি যেটা হচ্ছে যে আমি খুব বেশি নতুনত্ব পাচ্ছি না, ওনারা নিয়ে আসছে নারীর বিষয়টা সামনে, এটা ভালো কথা। যেটা আগেও ছিল না বা আমরা বলিনি, হয়তো নতুন নাম দিচ্ছে বা দিচ্ছে না, সেটার ব্যাপারে আমার কোনোই নাই। সম্পত্তিতে নারীর উত্তরাধিকারের মতো বিষয়গুলো এবারও দলগুলো চতুরতার সাথে এড়িয়ে গেছে বলেই মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।